সেদিন কি ঘটেছিল খন্দক যুদ্ধের মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের এসে চুপি চুপি কি বলেছিল? খন্দক যুদ্ধের আগে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং ওই যুদ্ধের মধ্যে মুসলিমরা খুবই লাঞ্ছনাজনকভাবে কাফেরদের কাছে হেরে যায়। কিন্তু কাফেররা এই যুদ্ধের মধ্যে মুসলিমদের উপর বিজয়ী হলেও কাফেরদের কোনো উদ্দেশ্যই তারা বাস্তবায়ন করতে পারেনি। যেমন কাফেরদের প্রথম উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল মদিনাকে তারা দখল করবে। কিন্তু তারা এই দুইটি পরিকল্পনার একটিতেও সক্ষম হয়নি। এ কারণে আবার নতুন করে তারা খন্দকের যুদ্ধের ডাক দিয়েছে। আবু সুফিয়ানের নেতৃত্বে এবার খন্দকের যুদ্ধ সংগঠিত করার জন্য 10,000 কাফের সৈন্য মদিনার মধ্যে আক্রমণ চালানোর জন্য আসতেছে। এমন জরুরি অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জরুরি একটি বৈঠক করলেন এবং ওই বৈঠকের মধ্যে একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে মদিনার চতুর্দিকে ঘেরা রয়েছে, শুধুমাত্র একটি স্থান ব্যতীত আমরা যদি ওই স্থানের মধ্যে প্রতিরোধ করতে পারি তাহলে কাফেররা কোনোভাবেই মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং এই পরামর্শ অন্যান্য সাহাবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেল। এ কারণেই তারা মদিনার যে প্রবেশদ্বার রয়েছে সেখানে বিশাল গর্ত খনন করতে লাগলো এবং এই গর্তর নামকরণ দিয়ে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। পরিকল্পনা মাফিক মুসলিমরা বিশাল খন্দক অর্থাৎ বিশাল গর্ত খনন করে এবং এই গর্তের অতিক্রম করে কাফেররা কোনোভাবেই মুসলিমদের উপর আক্রমণ চালাতে সক্ষম নয়। এ কারণেই অর্থাৎ কাফেরদের কাছ থেকে খণ্ড খণ্ড সৈন্য পাঠানো হচ্ছে এবং মুসলিম সাহাবীরা তীর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিচ্ছে এবং একটা পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে একটি দল খন্দক অতিক্রম করে মুসলিমদের সীমানাতে চলে আসে। ঠিক ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের সৈন্য প্রধানকে শেষ করে দেয়। এরপর ওই দল সেখান থেকে পলায়ন করে। তবে ওই সৈন্য দলের মধ্যে আবু জেহেলের পুত্র ইকরামাও ছিল, কিন্তু পরবর্তীতে সকলেই সেখান থেকে পালিয়ে যায়। ঠিক এই সময় যুদ্ধের এই মুহূর্তে এসে কাফেরদের লিডার আবু সুফিয়ান একটি কূটনৈতিক চাল চালে। তা হচ্ছে মদিনার ভিতর যে সমস্ত ইহুদি রয়েছে ওই সমস্ত ইহুদিদেরকে জরুরিভাবে আবু সুফিয়ান তলব করে এবং ওই ইহুদিদেরকে পরামর্শ দেয় মদিনার ভেতর থেকে তোমরা মুসলিমদের পরিবার পরিজনের উপর আক্রমণ চালাও। এর কারণে দেখা যাবে পরিবারকে বাঁচাতে গিয়ে মুসলিমরা এই খন্দক যুদ্ধ থেকে পরিবারকে সেভ করার জন্য চলে যাবে এবং এই সুযোগে আমরা মদিনার মধ্যে আক্রমণ চালাবো এবং আমরা মদিনাকে দখল করে নেব। এবং এই সময় এই পরিকল্পনা মাফিক ইহুদিরা অর্থাৎ মুসলিমদের রেখে যাওয়া পরিবার পরিজনের উপর আক্রমণ চালায় এবং সংবাদ আসে মুসলিমদের কাছে যে তাদের পরিবারকে শেষ করে দিচ্ছে। ঠিক এই সময় মুসলিম সাহাবীরা দোটানার মধ্যে পড়ে যায় যে তারা কি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় এমন একটি চুক্তি করার প্রস্তাবনা দেয় যে আমরা মদিনার মধ্যে তাদেরকে বেশ কিছু আবাদির অর্থাৎ সুযোগ করে দিচ্ছি এবং বেশ কিছু অংশ আমরা তাদেরকে ভোগ করার জন্য দিয়ে দেব। ঠিক এই সময় একদল সাহাবী জোর কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পরামর্শ যদি আল্লাহর পক্ষ থেকে যদি আসে তাহলে আমরা মেনে নেব। যদি আপনি বলেন যে আপনি আমাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য এত বড় কোরবানি দিবেন তাহলে আমরা আমাদের জীবন দেব। পরবর্তীতে যুদ্ধের এই পর্যায়ে দেখা যাচ্ছে যে মুসলিমরা একেবারেই পরাজয় বরণ করবে উহুদ প্রান্তের মতো। তবে এবার পরাজয় বরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ এবং মদিনাও শেষ। কিন্তু এই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। কাফেরদের পক্ষ থেকে একজন সাহাবী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপি চুপি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, কিন্তু আমার কাফের সৈন্যর কেউ জানে না যে আমি মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছি এবং আমি আপনাকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। এখন আপনি বলেন যে আমি মুসলিমদের জন্য কি করতে পারি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার যতটুকু করা প্রয়োজন তুমি ততটুকু করো। কাফের থেকে মুসলিমে রূপান্তরিত হওয়া ওই সৈন্য তাৎক্ষণিকভাবে মদিনার ভিতর অর্থাৎ ইহুদিদের কাছে চলে যায় এবং ইহুদিদেরকে বলে মুসলিমরা একটু পরেই কাফেরদেরকে শেষ করে দেবে, এরপর তো কাফেররা পলায়ন করবে, কিন্তু তোমাদের কি হবে? তোমরা তো তখন মুসলিমদের হাতে বন্দী পড়ে যাবে। তাই যদি তোমরা মুসলিমদের বিপক্ষে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে কাফেরদের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হও। যদি মক্কার কাফেররা তোমাদের এই চুক্তিতে সাড়া দেয়, আহ্বানের মধ্যে যদি সাড়া দেয়, তাহলে তোমরা কাফেরদের সঙ্গে
একত্রিত হয়ে মুসলিমদের বিপক্ষে লড়াই করো। আর যদি তোমাদের চুক্তিতে সাড়া না দেয় তাহলে তোমরা আলাদা হয়ে যাও। এবং এ কথা বলার পর তাৎক্ষণিকভাবে কাফের থেকে মুসলিমে রূপান্তরিত হওয়া ওই ব্যক্তি আবু সুফিয়ান দলের মধ্যে চলে যায় এবং আবু সুফিয়ানকে আবার বলে, মক্কার ভিতরে মুসলিম এবং ইহুদিরা একত্রিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে চক্রান্ত করতেছে। আবু সুফিয়ান তখন তাৎক্ষণিকভাবে মদিনার মধ্যে একটি পাইক পাঠায় এবং ওই পাইককে বলে যে যত দ্রুত সম্ভব মুসলিমদের পরিবার পরিজনের উপর ইহুদিদেরকে হামলা করতে বলো। কিন্তু ইহুদিরা একটু আগে যে একজন ব্যক্তি এসে তাদেরকে যে কথাগুলো বলেছিল ওই মাফিক কাফেরদের উপর একটি চুক্তি অর্থাৎ সৃষ্টি করতে চায়, কিন্তু কাফেররা তাদের ওই চুক্তির মধ্যে আহ্বান জানায় না, অর্থাৎ অস্বীকৃতি প্রকাশ করে। এ কারণে দেখা যায় যে মদিনার ভিতরের ইহুদিরা তারা কাফেরদের কাছ থেকে সিপারেট হয়ে যায় এবং এদিকে মক্কার কাফেররা তারাও সিপারেট হয়ে যায় এবং খন্দকের চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। এবং একটা সময় খন্দকের মধ্যে মুসলিমরা খুবই বীরত্বের সহিত যুদ্ধের মধ্যে জয়লাভ করে। যুদ্ধের মধ্যে জয়লাভ করার পর মদিনার ভিতর যে সমস্ত ইহুদি মুসলিমদের পরিবার পরিজনের উপর আক্রমণ করেছিল, নির্যাতন চালিয়েছিল, তাদের বিচার করা হয়। এরপর এদিকে মদিনার ভেতরে ইহুদিরাও শেষ এবং এদিকে অর্থাৎ মক্কা থেকে যে কাফেররা এসেছিল তারাও শেষ। এবং এরই সঙ্গে সঙ্গেই গোটা আরবের মধ্যে নতুন একটি সাম্রাজ্যর আত্মপ্রকাশ হয়ে যায়, মুসলিম সাম্রাজ্য। এবং এই সাম্রাজ্যের লিডার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই সাম্রাজ্যের বাদশাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই সঙ্গে ওই ভূখণ্ডের মধ্যে নতুন একটি নক্ষত্রর জন্ম নেয় এবং এটি খুবই সুস্পষ্ট যে মুসলিমদের প্রসার এবং ইসলামের বিজয় খুব দ্রুতই সর্বত্রই ছড়িয়ে পড়বে।